আওয়ামী লীগের দুঃশাসনে হিন্দু সম্প্রদায়ের যে নিরাপত্তাহীন অস্তিত্বহীন অবস্থার মধ্যে দিন যাপন করছিল, 5 তারিখের পরে আমরা একটা শক্তির নিঃশ্বাস ফেলেছিলাম। অতীতে হিন্দু বাড়িতে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এই বিষয় নিয়ে অত্যন্ত আতঙ্কময় জীবনযাপন করছে এবং ওই এলাকার হিন্দু সম্প্রদায় সেখানে বিদ্যুৎ লাইন না থাকার তারা রাতের বেলায় এখনো ঘরে ফিরে যায়। তবে আমরা একটা বিষয়ে আশ্বস্ত হয়েছে এই সরকারের সময় যে আজকে ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অভিযানে গিয়েছে, সেনাবাহিনী সেখানে গিয়েছে, আপনার ফায়ার সার্ভিস সেখানে গিয়েছে, কিন্তু দুষ্কৃতিকারীরা প্রান্তের পথে সমস্ত জায়গায় একটা বাধা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা এই বাড়িঘর করে ততক্ষণ পর্যন্ত এই দুষ্কৃতিকারীরা পুলিশকে বাধা দিয়েছে, সেনাবাহিনীকে বাধা দিয়েছে, এমনকি ফায়ার সার্ভিসকে সেখানে যেতে বাধা দিয়েছে। আমরা এই ঘটনার ন্যাক্কার নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আবেদন জানাই, যারা পুলিশের কাজে বাধা দিয়েছে, সেনাবাহিনীকে যেতে বাধা দিয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দিয়েছে, সেই সমস্ত দুষ্কৃতিকারীদের এবং যারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদেরকে এবং যারা বিএনপির স্থানীয় নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা চাই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা তাদেরকে বিচার হোক। আমরা একই সঙ্গে এই সরকারকে ধন্যবাদ জানাই যে ঘটনার পরপরই সরকার প্রত্যেকের যাদের ঘর বাড়ি ছিল না তাদের ঘর বাড়ি করার জন্য অল্প পরিমাণ হলেও তাদেরকে ঋণ সহায়তা এবং খাবার খাদ্য সহায়তা দিয়েছে, কিন্তু পোশাক পরিচয় দিয়েছে। আমরা পর্যাপ্ত ক্ষতিপূরণ চাই, যা যা ক্ষতি হয়েছে সেটার ক্ষতি নিরূপণ করে সরকারের কাছে আবেদন জানাবো সমস্ত ক্ষতিপূরণ যেন তাদের দেয়। একই সঙ্গে এই যারা দুষ্কৃতিকারী তারা যেন কোনো অবস্থাতেই আর না পায় সেই ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন জানাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়বৃন্দ বাধা বক্তব্যের জন্য। আজকে আমাদের এই প্রথম সুরক্ষিত বক্তব্য হয়ে দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের এই মানববন্ধন কর্মসূচি চলমানই থাকবে। এবার আমাদের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সংগ্রামী সাধারণ সম্পাদক নীলোৎপল আদর। নীলোৎপল আদরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের এই মানববন্ধন নতুন না, আজকে আমাদের এই মানববন্ধন নতুন না, কারণ বাংলাদেশে হিন্দুদের নির্যাতন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নতুন না। কারণ আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই দেশে বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু একটি জিনিস পরিবর্তন হয়নি, সংখ্যালঘুদের ভাগ্য পরিবর্তন হয়নি। সংখ্যালঘুদের নির্যাতনের যে টেকনিক, নির্যাতনের যে কৌশল, সংখ্যালঘুদের বিতাড়িত করার যে অপকৌশল, সেই অপকৌশল বন্ধ হয়নি।
ভাই